আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগ মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেই সঙ্গে আওয়ামী লীগকে জামায়াতের সাথে তুলনা করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এছাড়াও ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন মাহফুজ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতীয় নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র কয়েকদিন। এমন পরিস্থিতিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন জুলাই অভ্যুত্থানের সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার অভিযোগ, পুরনো রাজনৈতিক ব্যবস্থা নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে, যা পরিবর্তনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন মাহফুজ আলম। ওই সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সংস্কারে অগ্রগতি সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর 11 দলীয় জোট নিয়েও কথা বলেন সাবেক এই তথ্য উপদেষ্টা। You cannot have an alliance with the old guard, with the old political settlement. And again, if it is Jamaat, then it is yours. So I think it is clear to me that with Jamaat you cannot have an alliance, because with Jamaat you will have to face many questions which you won't have answered. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নির্বাচনে অংশ না নেওয়া বা এনসিপিতে যোগদানের বিষয়ে মাহফুজ আলম জানান, জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামের মধ্যকার জোটটি কোনো সঠিক বোঝাপড়া ছাড়াই গঠিত হয়েছে। তার মতে কোনো দলের হয়ে তিনি নির্বাচনে লড়ছেন না, কারণ এখন তার জন্য সঠিক সময় নয়। I think about the whole NCP Jamaat alliance thing, it happened without any proper understanding with different quarters, different bodies who were taking decisions. Like among NCP leaders, they are not aware of this kind of alliance going to happen. জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের সাথে তুলনা করে সাবেক এই তথ্য উপদেষ্টা জানান, জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের মুদ্রার এপিঠ ওপিঠ। তার মতে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও টিকে থাকবে। Politics of Jamaat and things like that, and the politics of binary, the politics of ideologies like Jamaat, Awami League, as their own alter ego. Jamaat is Awami League's alter ego. So if Awami League is here, Jamaat will be. And if Jamaat is here, then Awami League will be. So we don't want them as it is. They can change themselves. Then they can come to the people of Bangladesh. ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্ক করে মাহফুজ আলম জানান, ক্ষমতায় যেই দলই আসুক, বিএনপি বা জামায়াত, সমাজের ভেতরের ক্ষত সারাতে না পারলে কোনো সরকারই টিকবে না। তার মতে কাগজে কলমে সংস্কার যথেষ্ট নয়। ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা না হলে মব সহিংসতা ও বিশৃঙ্খলা চলতে থাকবে। গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি জানান, গণমাধ্যমকে তার অতীতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে, কারণ বর্তমানে সাধারণ মানুষ গণমাধ্যমকে আস্থায় নিতে পারছে না। যদি এই সামাজিক এবং মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান না করা হয়, তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, দেশে আইনের শাসনের পরিবর্তে গণপিটুনি বা মব ভায়োলেন্স চলতেই থাকবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।